লিওনেল মেসির একটি শিরোপার জন্য কত অপেক্ষা, কত হাহাকার। ক্লাব ফুটবলে সম্ভাব্য সব শিরোপাই তার জেতা, কিন্তু জাতীয় দলে আসলেই তার শিরোপা খরা। এক হাহাকারের গল্প যেন হয়ে উঠেছিলেন লিওনেল মেসি। এরপর 2021 সালের কোপা আমেরিকা জিতে তার জাতীয় দলের স্বপ্নযাত্রায় পূর্ণতা পায়। সেখানে থামলেন না, এরপরে জিতলেন 2022 সালের বিশ্বকাপ। 2024 সালে এসে আরেকটি শিরোপার হাতছানি লিওনেল মেসির সামনে, সেটি আবারও কোপা আমেরিকা। আর এই শিরোপা যদি জিততে পারেন তাহলে স্পেনের পর প্রথম দল হিসেবে আর্জেন্টিনা গড়বে বিরল এক কীর্তি। কোপা আমেরিকা, বিশ্বকাপ এবং কোপা আমেরিকা, তিনটি মেজর শিরোপা একসঙ্গে একটানা জেতার নজির আর কারণেই, যেটি করার সম্ভাবনা এই আর্জেন্টিনা দলের। স্পেন 2008 সালে ইউরো জেতার পর 2010 সালে জিতেছিল বিশ্বকাপ, এরপর 2012 সালে আবারও জেতে ইউরো চ্যাম্পিয়নশিপ। অর্থাৎ ইউরো, বিশ্বকাপ এবং ইউরো টানা তিনটি মেজর শিরোপা জেতার অনন্য কীর্তি এই স্পেন গড়েছিল। এবার তাদের গড়া সেই কীর্তিতে ভাগ বসানোর সুযোগ আর্জেন্টিনার সামনে, মেসির সামনে। পারবে মেসির আর্জেন্টিনা? কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া বাধা পেরোলেই আর্জেন্টিনার ঘরে উঠবে আরও একটি বড় শিরোপা। সেটি তারা জিততে পারবে কিনা, বা কলম্বিয়া তাদেরকে আর্জেন্টিনার স্বপ্নযাত্রা থামিয়ে নতুন ইতিহাস গড়বে কিনা, সেটিই জানাবো ফুটবল নিয়ে সকাল সন্ধ্যার বিশেষ আয়োজন স্পট কিকে। সঙ্গে আছে আমি খালিদ রাজ। ফাইনালের দুই দলের নামটা আগে দেখুন, আর্জেন্টিনা এবং কলম্বিয়া। শক্তি, তারকা বা ইতিহাস ঐতিহ্য যদি ঘাটা যায় তাহলে অবশ্যই কলম্বিয়ার থেকে অনেক এগিয়ে আর্জেন্টিনা। এবং হিসাব যা বলছে সাম্প্রতিক সময়ে মেসি এবং তার দল আর্জেন্টিনার যে পারফরমেন্স, তাতে শিরোপাটা অনায়াসেই বা সহজেই আর্জেন্টিনা জিতে নেওয়ার কথা। কিন্তু ফুটবলের সব থেকে বড় নির্ভর করে, ফুটবলের জয় পরাজয় সব কিছু নির্ভর করে দলটি কেমন খেলছে, কেমন তাদের পারফরমেন্স, প্রতিপক্ষকে আটকে রাখার মানসিকতা বা শক্তি তাদের কতটুকু, তার উপর ডিপেন্ড করে ফুটবলের ফল। এখন একটি দল অনেক শক্তিশালী বা তারকায় ঠাসা, আরেকটি দলে তারকা নেই বা সেই মানের, সেই অর্থে সেই ধরনের মানে ওই দলের সঙ্গে টক্কর দিবে বা ওই দলের চোখে চোখ রেখে খেলবে, এই ধরনের খেলোয়াড় বা তারকার অভাব। কিন্তু ফুটবলে কখনো কখনো এমনও ঘটনা ঘটে যেগুলোকে হয়তোবা অঘটন হিসেবে আখ্যা দেওয়া হয়। সেটি হয়তোবা এবারের কোপা আমেরিকার ফাইনালে হতে পারে, এবং সেটি যদি হয় কলম্বিয়ার জয়ের মাধ্যমে, তাহলে কোনোভাবে সেটি অঘটন হবে না। কিন্তু এই গ্রুপ পর্বের যদি পারফরমেন্স হিসাব করা যায়, তাহলে দলের মানে অপোনেন্ট আপনি যদি দেখেন, আর্জেন্টিনার অপোনেন্ট এবং কলম্বিয়ার অপোনেন্ট, তাহলে সেখানেই পরিষ্কার হয়ে যায় যে আসলে আর্জেন্টিনা তাদের পথটা কতটা স্মুথলি এসেছে এবং কলম্বিয়াকে কত কঠিন বাধা পার করে তারপরে এই আপনার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে হয়েছে। স্বাভাবিকভাবে ধরা হয়েছিল ব্রাজিল এই গ্রুপে যেহেতু আছে, ব্রাজিলই হবে গ্রুপ চ্যাম্পিয়ন, কিন্তু না, কলম্বিয়া তাদের চমৎকার ফুটবলের প্রদর্শনীতে ব্রাজিলকে 1-1 গোলে ব্রাজিলের সঙ্গে ড্র করে তাদের স্বপ্নযাত্রা থামিয়ে এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা নিশ্চিত করে হলো কোয়ার্টার ফাইনাল। আর এই ফাইনালে ওঠার পথে কলম্বিয়া হারিয়েছে প্যারাগুয়ে, কোস্টারিকা, পানামা এবং উরুগুয়েকে। উরুগুয়ে নতুন উদ্যমে, নতুন কোনো কিছুর ঝলক নিয়ে তারা কোপা জয় করবে, এইটাই ছিল একটা মানে প্রত্যাশার জায়গা। প্রথমার্ধের ইনজুরি টাইমেই তাদের একজন প্লেয়ার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, অর্থাৎ দ্বিতীয়ার্ধে পুরোটা সময় 10 জন নিয়ে খেলেও এই উরুগুয়ের সঙ্গে 1-0 গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। যেটি আমরা দেখতে পেয়েছি ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে। ওই ম্যাচে ব্রাজিলকে আসলে তাদের স্বাভাবিক ফুটবলটা খেলতেই দেয়নি উরুগুয়েকে। সেই উরুগুয়ের বিপক্ষে 10 জনের দল নিয়ে পুরোটা সময় দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন কম নিয়ে খেলে 1-0 গোলের জয় ফাইনালে চলে গিয়েছে কলম্বিয়া। অর্থাৎ তাদেরকে এইখানে তাদের পারফরমেন্স অবশ্যই প্রশংসার দাবিদার। এবার আর্জেন্টিনার দিকে তাকানো যায়। আর্জেন্টিনা তাদের গ্রুপ পর্বে পেরিয়েছে পেরু, কানাডা এবং চিলির বিপক্ষে। 3টি ম্যাচে তারা জিতেছে। জেতার পরে তারপরে তারা কোয়ার্টার ফাইনালে এসে প্রথম তারা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিল। সেটা ম্যাচটা ছিল হলো ইকুয়েডরের বিপক্ষে। ইকুয়েডরের সঙ্গে নির্ধারিত সময় 1-1 গোলে ড্র হওয়ার পর টাই ব্রেকারে আরও একবার এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত পারফরমেন্সে
আর্জেন্টিনা পৌঁছে যায় হলো আপনার সেমিফাইনালে। সেই সেমিফাইনাল অবশ্য খুব একটা কঠিন হয়নি তাদের ম্যাচ। গ্রুপ পর্বে যে কানাডাকে 2-0 গোলে হারিয়েছিল, তাদেরকে সেমিফাইনালে একই অপোনেন্টের বিপক্ষে 2-0 গোলে হারিয়ে তারা ফাইনাল নিশ্চিত করেছে। অর্থাৎ তাদের যে মানে গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার, সেমিফাইনাল পেরিয়ে যে ফাইনাল মঞ্চে আর্জেন্টিনা উঠেছে, সেখানে আসলে প্রথম তাদের পরীক্ষা, মানে বড় পরীক্ষায় পড়তে হচ্ছে এই ফাইনালে। দেখুন, কলম্বিয়া যে ফুটবলটা এবারের কোপা আমেরিকা, শুধু এবারের কোপা আমেরিকা না, গত কয়েক মাস ধরে তারা যে ফুটবলটা খেলে আসছে, সেই ফুটবল খেলার পথে কিন্তু স্পেন, যারা ইউরো চ্যাম্পিয়ন ফাইনালে উঠেছে এবং চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার হিসেবে তাদেরকে ধরা হচ্ছে, সেই স্পেনকে কিন্তু হারিয়েছে। ব্রাজিলকে একটি প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারিয়েছে। ইভেন এবারের যে কোপা আমেরিকা, সেই কোপা আমেরিকার গ্রুপ পর্বেও কিন্তু ব্রাজিলের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে। অর্থাৎ তারা জিততে দেয়নি। কলম্বিয়ার এখন যে দলটি খেলছে, তাদের মধ্যে সব থেকে মানে এই দলের নতুন করে প্রাণ সঞ্চার করেছেন হামেস রদ্রিগেজ। একটা সময় 2014 বিশ্বকাপের পর তার নাম ডাক সারা পৃথিবীতে ছড়িয়ে যায় এবং সেই কারণেই তাকে প্রায় 90 মিলিয়ন ইউরো দিয়ে কিনে নেয় হলো রিয়াল মাদ্রিদ। যদিও রিয়াল মাদ্রিদে গিয়ে তিনি তার সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি। এবারের কলম্বিয়ার যে দলটা, সেই কলম্বিয়া দলের মূল মানে প্রাণ ভোমরা হচ্ছে এই হামেস রদ্রিগেজ। যদি তার সেট পিসগুলো এবারের কোপা আমেরিকায় তার সব ভয়ঙ্কর সেট পিস থেকে আসলে কলম্বিয়া এবার কোপা আমেরিকার সর্বোচ্চ 12টি গোল করেছে এবং সেই গোলগুলোর অনেকগুলোর উৎসই ছিলেন এই হামেস রদ্রিগেজ। অর্থাৎ আর্জেন্টিনাকে যদি কলম্বিয়ার বাধাকে উতরাতে হয় এবং কলম্বিয়াকে যদি হামেস রদ্রিগেজকে যদি আটকাতে হয়, তাহলে অবশ্যই তাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ডেঞ্জার জোন, যেখান থেকে ফ্রি কিক পেলে হামেস রদ্রিগেজ ভয়ঙ্কর হতে পারে, সেই জায়গাগুলোতে যেন ফাউল না করে। এবার দুই দলের মুখোমুখি হিসাবটা দেখে নেওয়া যাক। সব মিলে মুখোমুখি হয়েছে 42 ম্যাচে, যেখানে আর্জেন্টিনার জয় 25 ম্যাচে, কলম্বিয়া জিতেছে 9টিতে আর 8টি ম্যাচ ড্র হয়েছে। এবার যদি কোপা আমেরিকায় দুই দলের মুখোমুখি লড়াইয়ের হিসাবটা দেখা যায়, তাহলে ব্যাপারটা এরকম। সব মিলে 15 ম্যাচ, মানে কোপা আমেরিকায় 15 ম্যাচে মুখোমুখি হয়েছে। আর্জেন্টিনা জয় 7টিতে, কলম্বিয়া জিতেছে 3টিতে আর ড্র হয়েছে 5 ম্যাচে। এই দুই দলের কোপা আমেরিকা সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত কোপা আমেরিকা 2021 সালে যে কোপা আমেরিকা হয়েছিল, সেখানে আর্জেন্টিনা এবং কলম্বিয়া মুখোমুখি হয়েছিল সেমিফাইনালে। এই ম্যাচটি নির্ধারিত সময় 1-1 গোলে শেষ হয়। এরপরে টাইব্রেকারে গিয়ে 3-2 গোলের জয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠে এবং ফাইনালে ওঠার পরে তারা ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়নও হয়। আর যদি দুই দলের সর্বশেষ মুখোমুখি হিসাব করা যায়, সেটা 2022 সালের 1 ফেব্রুয়ারি দুই দল মুখোমুখি হয়েছিল কাতার বিশ্বকাপের বাছাইয়ে। আর্জেন্টিনা 1-0 গোলে জিতেছিল কলম্বিয়ার বিপক্ষে এবং তাদের সর্বশেষ দেখা হয়েছিল 2022 সালের 1 ফেব্রুয়ারি কাতার বিশ্বকাপের বাছাই পর্বে, লাতিন অঞ্চলের বাছাই পর্বে। আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচের ওই ম্যাচটিতে আর্জেন্টিনা 1-0 গোলে হারিয়েছিল কলম্বিয়াকে। কলম্বিয়া সর্বশেষ হেরেছিল আর্জেন্টিনার বিপক্ষে ওই ম্যাচটিতে। এরপর তারা টানা 28টি ম্যাচ অপরাজিত থেকে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে। এই ফাইনালে, এবারের ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে লাউতারো মার্টিনেজের একাদশে থাকার সম্ভাবনা নেই বললে চলে, কারণ আগের ম্যাচে মানে সেমিফাইনালে আবারও হুলিয়ান আলভারেজ তার জাদু দেখিয়েছেন, আরও একবার তিনি ব্যবধান করে দিয়েছেন, গোল পেয়েছেন। স্বাভাবিকভাবে মেসির সঙ্গে ফরওয়ার্ড লাইনে তাকে দেখতে পাওয়ার সম্ভাবনাটাই বেশি। এবং এই ম্যাচে শেষবারের জন্য আর্জেন্টিনার হয়ে আর্জেন্টিনার জার্সিতে নামবেন আনহেল দি মারিয়া। তিনি আগেই জানিয়েছেন এবারের কোপা আমেরিকায় তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ, শেষ টুর্নামেন্টের শেষ ম্যাচ ফাইনাল। সেই ফাইনালে স্বাভাবিকভাবে অবশ্যই তিনি একাদশে থাকবেন। আর্জেন্টিনার সব সতীর্থ, যারা সতীর্থ আছেন, মেসি, তারপরে এদিকে ওতামেন্দি বা দিপলরা, তারা সবাই চান, যেটা আগেই বললাম যে এর মধ্যে তাদের সুখস্মৃতি যেটি আছে সেটি হলো কলম্বিয়াকে 2021 সালের কোপা আমেরিকায় হারানো কিংবা 2022 সালের কাতার বিশ্বকাপের বাছাই পর্বে হারানো। এবং এই একই অপোনেন্টের বিপক্ষে যখন কোপা আমেরিকাতে মুখোমুখি হচ্ছে, স্বাভাবিকভাবে ওই জয়গুলো তাদেরকে অনুপ্রেরণা দিতে পারে। কিন্তু সেই কলম্বিয়া আর এই কলম্বিয়ার মধ্যে অনেক পার্থক্য। সেই পার্থক্য গড়ে সেটি উতরে আর্জেন্টিনা আসলেই দি মারিয়াকে শিরোপা দিয়ে বিদায় দিতে পারে কিনা, স্পেনের পর প্রথম দল হিসেবে কোপা আমেরিকা, বিশ্বকাপ এবং কোপা আমেরিকা টানা 3টি মেজর শিরোপা জিতে নতুন উচ্চতায় উঠতে পারে কিনা, সেটি জানতে আমাদের অপেক্ষা করতে হচ্ছে বাংলাদেশ সময় 15 জুলাই সকাল 6টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। সেদিন কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।